আজকের প্রতিবাদটা খুবই স্বতঃস্ফূর্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এটা প্রতিটা মানুষ এত বেশি বিরক্ত হয়ে গেছে বাংলাদেশের সব ঘটনা এবং এত বেশি দুঃখ পেয়েছে যে বিশেষ করে যেসব শিশুরা যাদের জন্ম হয়েছে স্বাধীনতার 15 থেকে 25 বছরের পরে, সেই সব শিশুদেরকে যখন তাদের অধিকারের কথা বললে সাথে সাথে রাজাকার বলা হয়, তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়, সরাসরি হত্যা করা হয়, সেই সব কোনো বিবেকবান মানুষ সেটা মেনে নিতে পারে না। আমি একজন মা, আমি একজন শিক্ষিকা, আমি আমার মতো করে আপনি যার দিকে তাকায় দেখেন সর্বস্তরের মানুষ উঠে এসেছে এখানে। সবচেয়ে বেশি এসেছে তরুণ যুবকরা, কম বয়সী ছেলেমেয়েরা এসেছে এখানে, স্কুল কলেজের ছাত্রছাত্রী এসেছে। আপনারা দেখছেন সেটা কেন এসেছে? কারণ এরা নতুন প্রজন্ম যারা, তারা অন্যায় অবিচার কোনো নামেই সহ্য করতে রাজি না। আমরা যারা মা, আমরা কোনো দল দেখি না, আমরা কোনো রং দেখি না, আমরা শুধু অন্যায় দেখি, নির্বিচারে আমাদের শিশু সন্তানদেরকে হত্যা দেখি। আমাদের কাছে ওরা শিশু। আমরা প্রতিটা মা যখন আমরা শিশু জন্ম দিই, আমরা আশা করে থাকি যে সেই শিশুটা বড় হবে, তাদেরকে বিয়ে শাদী দিব, তারা ভালো চাকরি করবে, আমরা নাতি নশা দেখব। আমরা এই আশা করি না যে সেই সব শিশুগুলি 20-25 পার হবে না, তার আগেই অন্যায়ভাবে তার নিজের দেশের সরকার তাকে গুলি করে হত্যা করবে। এসবের প্রতিবাদ করতেই আমরা আজকে টাইমস করে এসেছি, কারণ আমরা আর নিতে পারছি না। যে একজন সাইদ যখন হাত মেলে দিয়েছিল, কতটা বিশ্বাস করে সে 2 হাত মেলে দিয়েছিল যে তার রাষ্ট্র আর যাই করুক তাকে গুলি করতে পারে না। সেই ছেলেটাকে কয়েক রাউন্ড গুলি করে মাটিতে পড়ে যাওয়া পর্যন্ত তাকে গুলি করা হয়েছে। এসব দেখে কোনো বিবেকবান মানুষ, কোনো সুস্থ মানুষ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, তারা ঘরের বাইরে আসতে বাধ্য, প্রতিবাদ করতে বাধ্য। আপনারা যারা দেখছেন আপনারাও চলে আসেন, আপনারা প্রতিবাদ করেন। আমরা জানি আপনি একজন শিক্ষিকা, হ্যাঁ, আপনি একজন শিক্ষিকা, রাইট? জি। আপনি আপনার বিবেকের তাড়নায় আসছেন, আমরা সেটা জানি। আপনি আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, এটার মাধ্যমে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন বাংলাদেশ সরকারকে? প্রথম বার্তা, স্টপ দ্য কিলিং। এই মৃত্যুর মানে যে হত্যাযজ্ঞ চলছে, এই মৃত্যুর যে ধারাবাহিকতা চলছে, এটা বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন। যারা জীবিত আছে তাদের অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। যারা মারা গেছে তাদের পরিবারের কাছে পৌঁছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের ক্ষতিপূরণ দান করুন। এবং যারা বেঁচে আছে সেই সব ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, এটা মেনে নিন। ন্যায়সঙ্গত যে কোনো দাবি আপনাদের মেনে নেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীকে বিশেষ করে বলতে চাই যে আমি আজকে সকালেও দেখেছি আপনার বাবার পোস্টার, যেখানে আপনার বাবা দাবি করেছে এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আপনার বাবা নিজে ডাক দিয়েছেন। আজকে আপনার বাবা রাস্তায় থাকলে আপনি কি তাকে হত্যা করতেন? আপনি কি সেই প্রথম শহীদ হতো আপনার এইসব হত্যাযজ্ঞের? কোটার বৈষম্য, যে কোনো বৈষম্যপূর্ণ আন্দোলনে ছাত্ররা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আপনার তো গর্বিত হওয়ার কথা ছিল যে আপনার দেশের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে, সেখানে আপনি কি করে তাদেরকে হত্যা করেন? অতি দ্রুত এটা বন্ধ করেন, তাদের দাবি মেনে নেন এবং ভবিষ্যতে যাতে এইরকম ভুল না করেন সেই জন্য শপথ গ্রহণ করুন। আর যদি না পারেন তাহলে দয়া করে এমন কোনো দায়িত্ব নিন না যে দায়িত্ব পালন করার শক্তি আপনার নেই, তাহলে ছেড়ে দিন। কেউ না কেউ জেগে উঠবে দায়িত্ব নিতে। যেখানে আপনি নেই সেখানেও দেশ চলে। আর টাইম টেলিভিশন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একজন মা, তিনি তার বিবেকের তাড়নায় সে টাইমস স্কোয়ারে এসে হাজির হয়েছেন। এটাই হলো ভালোবাসা, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা। এই যে দেখুন, একটি ছোট্ট বাচ্চা, কোমলমতি বাচ্চা, তিনিও এসেছেন প্রতিবাদ জানাতে। সেভ বাংলাদেশ স্টুডেন্টস, এবং সাথে তার মাও এসেছে। আমরা একটু তার সাথে কথা বলি। আজকে আমরা এসেছি আমাদের দেশকে বাঁচাতে। আমাদের দেশের হাজার হাজার ভাইরা আজকে মারা যাচ্ছে। আমরা তো একটা ছোট্ট একটা আবদার করেছিলাম। আমরা তো অনেক কিছু চাইনি। একটা ছোট্ট আবদার থেকে এতগুলো রক্ত যেতে পারে না। আমরা কি আসলেই স্বাধীন? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবাকে এই জন্য দেশ স্বাধীন করেছে। আমি এই 48 জন ভাইয়ের রক্তের শাস্তি চাই। আমি শুধু বলবো না এখন যে কোটার
সংস্কার হোক, আমি চাই আমার বাংলাদেশের সংস্কার হোক। আমি শুধু কোটার সংস্কারের দাবি চাই না, আমার বাংলাদেশকে সংস্কারের দাবি চাই। প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা স্টেপে স্টেপে আজকে জমে গেছে। আমাদের এই যুগের যে সন্তানরা, যে ভাইয়েরা, ওরা রুখে দাঁড়িয়েছে। আমি চাই তাদেরকে, এই সরকারের নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। একজন মায়ের সাথে কথা বলছিলাম, সাথে তার ছেলেকেও নিয়ে আসছে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, হাজারো প্রবাসী বাংলাদেশি ছাত্রীরা এখানে এসে হাজির হয়েছে টাইমস স্কয়ারের সামনে। আজকের প্রোটেস্ট আমি আমার কিছু ফ্রেন্ডস অর্গানাইজ করেছি বাংলাদেশের সিচুয়েশনের অ্যাওয়ারনেস আনার জন্য। আমাদের কাছে এটা ঠিক লাগছে না যে কোনো স্টুডেন্টস ওদের অপিনিয়ন্স বা ওদের রাইটস এক্সপ্রেস করতে পারছে না। স্টুডেন্টসদেরকে মেরে ফেলা হচ্ছে, স্টুডেন্টসদের সাথে অন্যায় করা হচ্ছে, অ্যান্ড এটা আমাদের ঠিক হচ্ছে না। আমাদের গভর্নমেন্ট যেগুলো করছে, ইটস নট রাইট। ইভেন আমি আর আমার যারা ফ্রেন্ডস এখানে বড় হয়েছে, এখানে বর্ন, বাট আমরা স্টিল কেয়ার করি because students have the right to speak up, whether it is in New York, whether it is in Bangladesh. যেখানেই হোক না কেন, students should be able to speak up for their rights without being afraid যে ওদের লাইফ ডেঞ্জারে আছে। আমার নাম নাফিসা সাইরা। আমি পার্সোনালি NYIT থেকে এসেছি, কিন্তু আমার গ্রুপ সব কলেজের সাথে আছে। আমার গ্রুপে স্টুডেন্টস কলেজেরও আছে এবং যারা কলেজের নাই ওরাও আছে। বাংলাদেশে গত বেশ কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে এবং এই ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এটিকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে নিঃশেষ করবার জন্য সরকারের পক্ষ থেকে যে উস্কানিমূলক আচরণ করা হয়েছে এবং সরকার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে ছাত্রলীগ এবং পুলিশের যে হামলা হাঙ্গামা এবং গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে এবং ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তার সমর্থনে আজকে এখানে নিউ ইয়র্কের এই টাইমস স্কয়ারে প্রবাসী ছাত্রদের এবং অভিভাবকদের যেই স্বতঃস্ফূর্ত সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে, তাতে সংহতি জানানোর জন্য, পাশে থাকবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মনে করছি বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ গণতান্ত্রিক সমস্ত চেতনা আজকে হারিয়ে যেতে বসছে। বাংলাদেশে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং রাষ্ট্রের সকল পর্যায়ে যে বৈষম্য বিরাজ করছে, লুণ্ঠনত্ব বিরাজ করছে, আজকে যে অপরাধ প্রবণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রতীয়মান হচ্ছে, তার থেকে রক্ষা করবার জন্য এবং মহান মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে বাংলাদেশের স্বপ্ন রণাঙ্গনের যোদ্ধারা দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নতুন করে আজকে ছাত্রদের ভিতরে যে জাগরণ তৈরি হয়েছে, এই ছাত্রদেরকে আমরা যারা অভিভাবক আছি, আমরা তাদেরকে সেলিউট জানাচ্ছি এবং আমরা মনে করছি অতীতের প্রত্যেকটি সাফল্যের আন্দোলনে গৌরব উজ্জ্বল বাংলাদেশের অর্জনের সাথে ছাত্রদের ত্যাগ, তিতিক্ষা, রক্ত সম্পর্কিত ছিল। আজকেও ছাত্র সমাজ সেই ইতিহাসকে আজকে নতুনভাবে রচনা করছে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে, আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার জন্য আজকে যে ইতিহাস তৈরি করেছে, তার প্রতি আমরা সেলিউট জানিয়ে এই ছাত্রদের সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকবার আজকে সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমরাও থাকছি, সারা বাংলাদেশের মানুষ থাকছে। এর মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা নতুন পথে নিয়ে যাব। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসাবে বাংলাদেশে গড়ে তুলব। বাংলাদেশের রাষ্ট্রের মেরামত দরকার,
সেই মেরামতের কাজটি আমরা শুরু করেছি। সেই মেরামতটি করতে হবে, বাংলাদেশের সংস্কার করতে হবে, রাষ্ট্রের সংস্কার করতে হবে। সেই সংস্কারের আন্দোলন এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।